নির্বাহী আদেশে আগামীকালই নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, জানালেন আইনমন্ত্রী। একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার, অভিযোগ ফখরুলের। কোটা আন্দোলনের সব মৃত্যুই দুঃখজনক, মন্তব্য হাইকোর্টের। শিক্ষার্থীদের উপর গুলি না চালানো এবং 6 সমন্বয়ককে পরিবারে ফেরাতে রিটের শুনানি কাল। এবং কাল থেকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে সব সরকারি বেসরকারি অফিস। বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলবে ট্রেন। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জামায়াত বিএনপির সন্ত্রাসী হামলায় আহতদের শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজ খবর নিতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হাসপাতালটিতে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন, তাদের সঙ্গে কথা বলেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। গুরুতর আহতদের সঙ্গে কষ্ট প্রত্যক্ষ করে এবং বর্বরতার কথা শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিদর্শনকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান আহতদের চিকিৎসায় নেওয়া পদক্ষেপের কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। গত কয়েকদিনে প্রধানমন্ত্রী পঙ্গু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন। বুধবারের মধ্যে নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ের সাংবাদিকদের কথা জানান তিনি। আর 7 মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তাই বুধবার থেকে শনিবার পর্যন্ত সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে, ক্যামেরায় ছিলেন লতিফ চৌধুরী। চলমান সময় দেশের প্রেক্ষাপট নিয়ে বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে 7 মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দীর্ঘ কয়েক ঘন্টা বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তাই বুধবার থেকে শনিবার পর্যন্ত সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। সারা বাংলাদেশেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে এবং স্বাভাবিক হয়ে যাওয়ার কারণেই আমরা আমাদের যে সন্দেহ আইন যেটা আমাদের ছিল সেইটাও আমরা আরও কিছু পরিবর্তন করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত সন্দেহ আইন কিংবা কারফিউ শিথিল থাকবে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, সবাই যেন এই সন্দেহ আইনটি মেনে চলেন। তাদের নিজেদেরই স্বার্থে আমরা আমাদের নিরাপত্তা বাহিনী যত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থা ডিক্লেয়ার করতে পারবে, তাদের সাজেশন দিবে, ততই আমরা মনে হয় আমাদের দেশ মানে স্বাভাবিক অবস্থায় আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। এ সময় গণমাধ্যমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, যারা নিরপরাধ শিক্ষার্থী তাদের কোনো ধরনের হেস্তনেস্ত করা হবে না। একই সাথে তিনি জানান, পরিস্থিতি ভালো হলেই ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। যারা নিরপরাধ শিক্ষার্থী, আমরা এর আগেও বলেছি, যারা শান্তিপূর্ণভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা কেউই যাতে কোনো ধরনের হয়রানির বা প্রশাসনিক কোনো হয়রানি, আইনগত কোনো জটিলতায় যাতে করে তারা না পড়েন, এটার জন্য আমরা ঘোষণা দিয়েছি। আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবারই বলছি, জননিরাপত্তা সর্বাগ্রে এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। এর আগে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বুধবার নির্বাহী আদেশে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার, এবং কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। ধন্যবাদ। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
জামায়াত ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি, বিভিন্ন সময় নাশকতা, সহিংসতা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে দলটির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নিরীহ ব্যক্তিকে ওই যে অ্যারেস্টের সংখ্যা বেশি দেখানোর জন্য কেউ যেন অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধী অনেককেও জড়িয়ে, এটা যেন কোনো অবস্থাতেই না হয় সে ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে, বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আমরা এই ব্যাপারে আকর্ষণ। সব দলকে নিষিদ্ধ করে রাজনীতি বিবর্জিত একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা সরকারের ইস্যু পরিবর্তনের অপকৌশল। বাংলাদেশকে একটা পুরোপুরি রাজনীতি বিবর্জিত একটা দেশে পরিণত করতে চায়, ডিপলিটিসাইজ করতে চায়। তারই অংশ হিসেবে তারা আজকে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। প্রতিনিধিত্বমূলক সরকার না হলে তো আপনার এই সমস্যার সমাধান হবে না। জনগণের প্রতিনিধি দরকার, জনগণের এবং যাদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, দায়িত্ব থাকবে, একটা আপনার জবাবদিহিতা থাকবে। সেই জবাবদিহিতা যদি না থাকে তাহলে সেটা সম্ভব না। সমস্ত আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে এবং আমরা এই সান্ধ্য আইন জারির বিরুদ্ধে আমরা কথা বলেছি। আমরা মনে করি এই মুহূর্তে সান্ধ্য আইন আপনার তুলে নেওয়া উচিত পুরোপুরিভাবে। সব মৃত্যুই দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা এবং মানুষের মৃত্যুর ঘটনায় লজ্জিত বলেও জানায় হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ কোটা সংস্কার বিরোধী আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা এবং কোটা বিরোধী আন্দোলনের 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে মন্তব্য করেন। এ সময় একদিন পিছিয়ে আগামীকাল রায় দেয়া হবে বলেও জানানো হয়। আর এক ফোঁটা রক্তও যেন না পড়ে। পুলিশ তাদের অন্যান্য যেসব প্রসিডিওর আছে পিআরবি অনুযায়ী সবকটাকে যেন ফলো করে তারপরে তারা যেন তাদের দায়িত্ব পালন করে। এবং এই 6 জনকে আমাদের সরকারের ভাষ্য অনুযায়ী যে তাদেরকে অ্যারেস্টও করা হয়নি, তাদেরকে ডিটেইনও করা হয়নি, তাহলে তাদেরকে ওখানে আটকে রাখা হয়েছে কিসের জন্য? আমরা এখানে তদন্তের জন্যও আসিনি, গণতদন্তের কথা তোলা হচ্ছে সেটা নিয়ে আমরা কোনো কথা এখানে বলিনি। আমরা বলেছি যে গুলিটা বন্ধ করা হোক। আর্গুমেন্টের আগে যা যা ঘটনা ঘটবে, রিট পিটিশনের পরে যদি সেজন্য ঘটে থাকে তাহলে সেগুলো সাপ্লিমেন্টারি এভিডেন্স দিয়ে কোর্টের নজরে আনতে হবে। কিন্তু তা না করে সাপ্রেস করে এই একটা অর্ডার নিতে চেষ্টা করেছিল। আমরা এবং কোর্ট নিজেও এই ঘটনা জানেন এবং সে ঘটনা তাদের জিজ্ঞেস করেছেন, তারা সঠিক উত্তর দিতে পারেন নাই। লুঙ্গি পরা বয়স্ক লাঠি নিয়ে গান পাড় কোনো ছাত্র বাংলাদেশে কাজ করতে পারে না। ছাত্ররাই স্বাধীনতা এনেছে, ছাত্ররাই ভাষা আন্দোলন করেছে। ছাত্ররা কোনোদিন লুঙ্গি পরে যেই গান পাউডার নিয়ে ছাত্ররা এই ধরনের আমার পুলিশ কাকে পুলিশ কোনো ছাত্রকে গুলি করলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সমস্ত হত্যাকাণ্ডের যথাযথ বিচার হবে। কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতা নিহতদের স্মরণে আজ শোক পালন করা হয়েছে দেশ জুড়ে। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হয়। মসজিদের দোয়া মাহফিল এবং মন্দির গির্জা প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজনও করা হয়। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সকল নাগরিক এই কর্মসূচি পালন করেছেন। এর আগে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কাল থেকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে সব সরকারি বেসরকারি অফিস। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এছাড়া ব্যাংকের লেনদেন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে। এদিকে 13 দিন পর বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলবে ট্রেন। কারফিউ শেষে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়। অন্যদিকে ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে আজ সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত 11 ঘন্টা কারফিউ শিথিল থাকার পর আবার শুরু হয়েছে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানী সহ সারা দেশে সহিংসতা শুরু হলে 19 জুলাই রাত 12টা থেকে 21 জুলাই সকাল 10টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকাল কারফিউ বাড়ানো হয়। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel B500 CWR। HM Steel। চট্টগ্রামের বাহার সিগন্যাল এলাকায় নাথপাড়া নিবাসী প্রদীপ নাথের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সঞ্জীব নাথ, নিহতের স্ত্রী বকুল বালা, নিহতের ছেলে সৌরভ নাথ সহ এলাকাবাসী এবং সর্বস্তরের জনগণ। 18 তারিখ খুন হওয়ার পর মামলা হলেও আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে জানিয়ে অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি করা হয় মানববন্ধন থেকে। এবারে সিউডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। কখনো বৃষ্টি কখনো রোদ, আর্দ্রতা বেড়ে ভ্যাপসা গরম চলছে এখন। এই সময় যারা বাহিরে থাকেন বা বাসায় কাজ করেন তারা প্রচণ্ডভাবে ঘেমে থাকেন। শরীরে ঘাম জমে বিভিন্ন ধরনের ছত্রাকজনিত ইনফেকশন দেখা দেয়। এর পরিত্রাণের উপায় নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা? বিস্তারিত রফিকুল ইসলাম রলি রিপোর্টে। প্রখর রোদতাপে আবার মাঝে মধ্যে বৃষ্টির কারণে স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হচ্ছে। এই সময় ঘাম আবার ভেজা প্রকৃতির কারণে ত্বকে খোস পাচড়া বা স্ক্যাবিশ, ফাঙ্গাস ইনফেকশন জাতীয় নানা ধরনের ত্বকের সমস্যা হয়ে থাকে। যে চর্মরোগগুলো সবচেয়ে বেশি দেখা যায় তার মধ্যে ঘামাচি ও ছত্রাকজনিত চর্মরোগ অন্যতম। তবে ঘামাচি কোনো জটিল কিছু না, পরিচর্যা করলে সহজেই পরিত্রাণ পাওয়া যায়। তবে অন্য চর্মরোগগুলো অবহেলা করলে অনেক সময় বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। ঘামগুলো বডিতে কিছু কিছু জায়গায় জমে যায়, কিন্তু জমে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং ছত্রাকজনিত যে ইনফেকশনগুলো এগুলো আমরা এই সময় বেশি পাই। বিভিন্ন ধরনের এক্সিমাটা কিন্তু এই সময় বাড়তে পারে। কিছু কিছু এক্সিমা আছে যেটা শীতের সময় বাড়ে, আবার কিছু এক্সিমা আছে যেটা দেখা যায় যে আমরা এই ধরনের স্যাঁতসেঁতে এনভায়রনমেন্টে আমরা বেশি পাই। এই এনভায়রনমেন্টে আমরা ডেনড্রাফটা খুব পাই। যখনই ডেনড্রাফটা হয়ে যাচ্ছে তখনই কিন্তু দেখা যায় আপনার যে চুল পড়াটাও শুরু হয়ে যায়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি যে আপনার বিভিন্ন ধরনের প্রাইভেট পার্টের ইনফেকশনগুলো আমরা বেশি পাই। এটাও কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার ঘাম জমে যাওয়ার কারণে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার যেটা ইনফেকশন সেটাই কিন্তু আমরা পাচ্ছি। ফাঙ্গাস ইনফেকশন সাধারণত শুরু হয় পায়ের আঙ্গুল থেকে। এই সময় ত্বকে গোলাকার আংটির মতো এক ধরনের ফাঙ্গাস বা দাগ দেখা যায়। প্রতিকারের জন্য ঘাম হচ্ছে যখনই চেষ্টা করবেন আপনারা ঢিলে ঢালা একটা কাপড় পরার জন্য, সুতি কাপড় পরার জন্য 2 বার গোসল করেন। রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই 1 বার করেন, হয়তো দুপুরে বা কাজ থেকে ফিরে 1 বার করলেন। এবং যদি বৃষ্টির পানি পাড়িয়ে আপনি আসেন, পায়ে যদি পানি থাকে বা বাইরের নোংরা থাকে, সেক্ষেত্রে বাসায় ফিরে অবশ্যই আপনি সোপ ওয়াটার দিয়ে ভালো করে পাটা ক্লিন করেন। মাথার চুলের ক্ষেত্রে যেটা বলবো যে ডেইলি শ্যাম্পু করতে পারেন। প্রয়োজনটা হচ্ছে কি আপনার স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখতে হবে, আপনাকে আপনার বডির স্কিনটাকে পরিষ্কার রাখতে হবে আপনাকে। বর্ষাকালে বা বৃষ্টির সময় ত্বকে একটু আলাদা যত্ন নিতে হবে। সময় মতো যত্ন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, না হলে জটিলতা আরও বেড়ে যাওয়ার শঙ্কা থাকবে। মারিয়া মিকো, এশিয়ান টেলিভিশন। শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তার বিএবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নির্বাহী আদেশে আগামীকালই নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, জানালেন আইনমন্ত্রী। একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার, অভিযোগ ফখরুলের। কোটা আন্দোলনের সব মৃত্যুই দুঃখজনক, মন্তব্য হাইকোর্টের। শিক্ষার্থীদের উপর গুলি না চালানো এবং 6 সমন্বয়ককে পরিবারে ফেরাতে রিটের শুনানি কাল। এবং কাল থেকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে সব সরকারি বেসরকারি অফিস। বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলবে ট্রেন।
এশিয়ান প্রাইম নিউজে পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।